নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার কাছে আমরা জানতে চাই এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল কোনটি আমার নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা ওয়াক্ত মতো নামাজ আদায় করা হলো আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার এই জন্য নবী আমার সাহাবীদেরকে ডাকতে কই সাহাবীরা এই আমার প্রাণের সাহাবীরা এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নিব রে এই সর্বপ্রথম আমলের নাম হলো নামাজ এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ও আমার সাহাবায়ে কেরাম ও আমার উম্মতেরা হাসরের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেই আমলের নাম হলো নামাজ চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে নামাজ বান্ডারির পাগল যারা আছে যে কিছু দুষ্ট মানুষগুলা বলে বান্ডারির মুরিদ যারা আছে এরা সঠিকভাবে নামাজ পড়ে না সে মূলত আরো বড় বাটপার কথা বলেন ঠিক কিনা কেউ আমরা কি নামাজ কি রাস্তার মধ্যে দাঁড়ায় মানুষ দেখায় নামাজ পড়বো লৌকিকতার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ এবং কবুল হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা নামাজ পড়ি কিন্তু আমরা লৌকিকতার নামাজ লৌকিকতার ইবাদত আমরা করতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নবীজির মুহাব্বতের জন্য আউলিয়া কেরামদের সুহব্বতের জন্য কথা বলেন ঠিক কিনা এবার সাহাবীরা দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আর কি আমল আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় আমল রয়েছে নবী আমার ডাক দেখে সাহাবী ওই আমার প্রাণের সাহাবী ওয়ালা তুম্মা আইয়ুন ওয়ালা বিরুল ওয়ালিদাইনি এই পৃথিবীর মধ্যে সাহাবী যার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন যার জন্মদারিণী মা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন এই পিতা মাতার খেদমত করা সন্তানের জন্য এই পিতা মাতার খেদমত করাই আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার এই জন্য কবি বলেন মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই যে সোনার দুনিয়ায় বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া বলেন মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই যে সোনার দুনিয়ায় বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم نبيا وآدم بين الماء والتين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قال ثم أي؟ قال بر الوالدين. قال ثم أي؟ قال الجهاد في سبيل الله. একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আর মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা জবান খুলে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি পাতরে কালেমা পড়ে নূর নবীজির পড়ে, উস্তুনে হান্নানা কাঁদে দয়াল নবীর বিরহে। আঙ্গুল মোবারকের ইশারাতে, আঙ্গুল মোবারকের ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায়, সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
লা ইলাহা জোরসে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা হো লা ইলাহা ভালো লাগে লা ইলাহা হো লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা আল্লাহ সারা মাহবুদ নাই বলেন নবীজি সারা উপায় নাই বাইরে আল্লাহ সারা মাহবুদ নাই আমরার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে ওহলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা সবাই লা ইলাহা জবান কোলো লা ইলাহা লা লা ইলাহা লা বাইরে নামাজ রোজা সহি রহনা তোমরা মা বাবার খেদমত বইল না হাইরে নামাজ রোজা সহি রহনা তোমরা মা বাবার খেদমত বইল না আমরার নবীর দুরূদ সাইর না বাইরে নবীর দুরূদ আমরার নূর নবীকে বইল না লা ইলাহা লা জোরসে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা আমরার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না বললেন আমরার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না আল্লাহ শোনাইলে কেউ শোনে না বাইরে শোনাইলে কেউ হায়রে শোনেন শাহে মদিনা লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবারা ভাইয়েরা এই আমার বৈষ্ণবপুরের বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে সুন্দর দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম এমনি এমনি সৃষ্টি করি না
যাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, কেন আল্লাহ আপনাকে বানাইলেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া দান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, হে আমার বাবাজিরা, আল্লাহ ডাক দেখো বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। চিৎকার মেরে বলে আমরা সুবহানাল্লাহ। এই জন্য বৈষ্ণবপুরের যুবক, আপনাকে আমাকে সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে রে। এই জন্য আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম, ওই আমার প্রাণের সাহাবীরা, নামাজের মাধ্যমে যেমন আল্লাহ পাকের ইবাদত হয়, জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত হয়। মাহে রমাদান মাস সামনে চলে এসেছে। এই আমার বান্দারির পাগল, এই আমার বান্দারির পাগলেরা, একটা বার মনোযোগ নিয়ে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসে যান। বন্ধুরে আমার, এই রোজার মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত হয়। নবীর একজন সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই, নামাজের মাধ্যমে জীবনের মধ্যে নেকি অর্জন হয়, গুনার মাধ্যমে আমাদের আত্মশুদ্ধিগুলা প্রসিদ্ধ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, আপনার উম্মতগুলা যখন দুনিয়ার মধ্যে একটা গুনাহের কাজকর্ম করে গো, একটা গুনার কাজকর্ম করলেই নাকি বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। নবী আমার ডাক দেখো সাহাবী, এই আমার প্রাণের সাহাবীরা, অবশ্যই অবশ্যই মানুষ যখন দুনিয়ার মধ্যে একটা গুনাহের কাজকর্ম করে, এ বৈষ্ণবপুরের যুবক, আপনার জানা অসংখ্য গুনাহ জীবনের মধ্যে রয়েছে। এই গুনার জন্য নবী বলেন, আপনার অন্তরটা এক সময় গুনাহ করতে করতে কালো হয়ে যায়। মুরব্বী আব্বাজিরা গো, আজকে হয়তো আপনার বয়স হয়েছে, অজান্তে আপনার চুলগুলা পেকে গিয়েছে। এ মুরব্বী আব্বাজিরা, হয়তো আপনারা যুবক সময় যেইভাবে চোখের মাধ্যমে দুনিয়ার সব কিছু দেখতে পেতেন, হয়তো আজকে বয়সের কারণে এই চোখের মাধ্যমে আগের মতো দেখতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? সাহাবা কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাহলে মানুষের এই কলবের ময়লাগুলা কি করে পরিষ্কার করা যাবে? নবী আমার হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরিল্লাহ। আমার আপনার নবী ডাক দেখো সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা, যারা আল্লাহ আল্লাহ জিকির করবো রে, আল্লাহ আল্লাহ জিকির করলে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের কলবের ময়লা গুনাহ পরিষ্কার করে দিবেন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। তাহলে জবান খুলে বলুন জিকিরের দরকার আসেনি? আরো জবান খুলে বলুন জিকিরের দরকার আসেনি? জিকির করতে চাই কি চাই না? কলবের ময়লাগুলা পরিষ্কার করতে চাই কি চাই না? আল্লাহ পাকের দিদার আমরা চাই কি চাই না? নবীজির মহাব্বত আমরা সবাই চাই কি চাই না? তাহলে আসুন দুনিয়ার সকল কি প্রথা বাদ দিয়ে আমরা একটু মহাব্বতে ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে
আল্লাহ একটু কমাই দাও আল্লাহ 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 তোমার মহত আমায় কে হো তোমার মহত আমায় কে হো এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 তোমার মহত আমায় কে হো তোমার মহত আমায় কে হো এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 যতই বলি আমার আপন জগৎ এই সংসারে কেউ নাই আপন মারহাবা আল্লাহ 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 যতই বলি আমার আপন জগৎ এই সংসারে কেউ নাই আপন মারহাবা আল্লাহ 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 তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল গুরুনি দানে রাপনা তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 শুইনা শিখে তাহদের লেকায়া নবী বিন আমার জীবন বাঁকা গো মারহাবা আল্লাহ 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 শুইনা শিখে তাহদের লেকায়া নবী বিন আমার জীবন বাঁকা মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি কহসে না হইলে নবী তুমি কহসে না হইলে নবী আল্লাহ কহসে হইবে না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কয়রা আমার গুমাসে নাগনো জহনে মুজিব বাবা কয়রা আমার গুমাসে নানো জহনে আমারে বলে বাগো বান্দারি কে মনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসে পাগলের মতো ঘন যত কাঁদাও কাঁদবর দয়ার জনমের মতো মারহাবা আল্লাহ 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 বৈষ্ণবের মানুষ যে যা বল চার বনা প্রেম জীবনে বৈষ্ণবের মানুষ যে যা বল চার বনা প্রেম জীবনে আমারে বলে বাগ দয়াল কে মোহনে মারহাবা আল্লাহ 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 বম্বে আগার নাহি রে দহন বম্বে আগার নাহি রে দহন মুশকিল কোসার নাগাম লোগ করিয়া যত ঘন বম্বে আর নাই রে দহন মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ বম্বে আগার নাহি রে দহন বম্বে আগার নাহি রে দহন মুশকিল কোশার নাম লোগ করিয়া যতন বম্বে আর নাই রে দহন মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশার কেমন দহন চিনলে নারে মোহন মুশকিল কোশা কেমন দোগন চিনলে নারে মোহন যে চিহ্নাছে সে পাইয়াছে অমূল্য রতন বম্বে আর নাই রে দহন মারহাবা আল্লাহ 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 রাসূল মুশকিল কোশা তিন গতে এক জোগন আল্লাহ রাসূল মুশকিল কোশা তিন গতে এক জোগন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই করিয়া যতন বম্বে আর নাই রে দহন মারহাবা আল্লাহ 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 আমি তোরে না সাগরিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সাগরিব আমি তোরে যাইতে না দিব দয়াল মুর্শিদ ভান্ডারি রে পাইলে একবার না সাগরিব মারহাবা আল্লাহ 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 মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব দয়াল মুর্শিদ আজগর শহরে পাইলে একবার না সাগরিব মারহাবা আল্লাহ 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 রঙ্গা চকন মই চাহ দিব আর কাউরে না ছুঁইতে দিব রঙ্গা চকন মই চাহ দিব আর কাউরে না ছুঁইতে দিব দয়াল মুর্শিদ মুজিব সারে পাইলে একবার না সাগরিব মারহাবা আল্লাহ 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 আদম দেখিয়া কুদরতুল্লাহ আদম দেখিয়া কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে দেখা আদম তবসা মান্ন নয় মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের এই মাহফিলের প্রধান বক্তা যিনি রয়েছেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সবাই একটা তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। শেখ সাদি আব্দুল্লাহ সাদুকপুরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমাদের মধ্যে আজকের এই প্রধান বক্তা যিনি আজকের এই মাহফিলে ইনশাআল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তার আগ পর্যন্ত ধৈর্য শক্তি নিয়ে বসার তৌফিক দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন।
সম্মানিত হাজরিন, বৈষ্ণবপুর পূর্বপাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে ষষ্ঠ বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আজকের এই মাহফিলের সভাপতিত্ব যিনি করতেছেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান ভূঁইয়া সাহেব, বৈষ্ণবপুর পূর্বপাড়া। আজকের এই মাহফিলের সহ সভাপতিত্ব যিনি করতেছেন জনাব মোহাম্মদ সাদির ভূঁইয়া সাহেব, বৈষ্ণবপুর পূর্বপাড়া। আজকের এই মাহফিলের প্রধান বক্তা যিনি রয়েছেন, যার জন্য আপনারা সবাই অপেক্ষায় বসে রয়েছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী বোনেরা, সকলের কদমে আবারও সালাম আরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা যারা আজকের এই জান্নাতের বাগানে প্যান্ডেলের মধ্যে বসে রয়েছি, নিঃসন্দেহে বর্তমানে অবরত আমাদের আমলনামার মধ্যে নেকি লেখা হইতেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কারণ জান্নাতের বাগানের মধ্যে বসে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের হাদিস সাক্ষী দেয়, তার উম্মতের জীবনের মধ্যে কোনো গুনাহ হয় না, বরং অবরত তার আমলনামার মধ্যে নেকি দান করে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমরা যদিও বৈষ্ণবপুর গ্রামের একটি বাড়ির উঠান হতে পারে, বাড়ির সামনে একটা জায়গা হতে পারে, কিন্তু নবীজি বলেন যে স্থানের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যে স্থানের মধ্যে সামিয়ানা টাঙ্গানো হয়, সেই সাধারণ জায়গা, বৈষ্ণবপুরের সাধারণ স্থান, বাড়ির জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান হিসাবে আল্লাহ কবুল করে নেয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা বর্তমানে এই প্যান্ডেলের ভিতরে আমরা আছি, বসে আছি, আমরা সবাই নিঃসন্দেহে জান্নাতের বাগানে আছি। আর যারা প্যান্ডেলের বাহিরে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, হয়তো আপনারা ওয়াজ মাহফিল শোনার জন্য এসেছেন, ওয়াজ মাহফিল দূর থেকেও শুনতেছেন, সওয়াব হবে, কিন্তু আপনারা জান্নাতের বাগানে না থাকার কারণে জান্নাতের ফলগুলো আপনারা ভক্ষণ করতে পারবেন না। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, তোমরা জান্নাতের বাগানে গমন করিও এবং জান্নাতের বাগানে গমন করে তোমরা ফলগুলা ভক্ষণ করিও। সুবহানাল্লাহ বলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান বুঝতে পারলাম কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের ফল কি? আমরা জান্নাতের ফলটা কিভাবে পাবো? এটা কি স্বয়ং কি জান্নাতের মধ্যে যেই ফলগুলা ভক্ষণ করানো হয় সেই ফলই কি মূলত আমাদের হাতে দেওয়া হবে? নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, এই জান্নাতের বাগান, দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ এমন কিছু সুন্দর জান্নাতি ফল তোমাদেরকে ভক্ষণ করাবে, তোমরা তা নিজেও বুঝতে পারবে না। সেই ফলগুলা হলো, নবীজি বলেন, যখন কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, আলোচনার মধ্যে যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তোমরা বলবে, আল্লাহ পাকের কুদরতি ফয়সালা থেকে এই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ তোমাদের জন্য এক একটা সুবহানাল্লাহ, এক একটা আল্লাহু আকবার, এক একটা জান্নাতের ফল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, আমরা জান্নাতের ফল খাইতে চাই কি চাই না? ভক্ষণ করতে চাই কি চাই না? তাহলে আমরা যখন কোরআনের আলোচনা শুনবো, কোরআনের যখন তেলাওয়াত আমরা শুনবো, আমরা উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পরে আমরা এই পৃথিবীর মধ্যে কে কোন সময় কোন স্থানে আমরা মৃত্যুবরণ করব, এটা আমরা কেউ বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে জান্নাতের বাগানে বসে আছি, এমন হতে পারে এই জান্নাতের বাগান থেকে উঠে যাওয়ার আগে এই জান্নাতের বাগানে আমাদের মৃত্যু হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি যতটুকু শুনেছি, গত বছর এই মাহফিলের মধ্যে রাতের বেলা এই এলাকার পাশেই, হয়তো পাশের কোনো বাড়ির মধ্যে একজন মহিলা রাতে কিন্তু মারা গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মারা গিয়েছিল না? একজন মহিলা মারা গিয়েছিল, আমি শুনেছি। তাহলে এই পৃথিবীর মধ্যে হায়াতের
এই হায়াতটা মানুষের কতদিন রয়েছে, কতদিন মানুষগুলো এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে, আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে কোনো সাধারণ মানুষ তা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে কবির ভাষায়, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কতদিন বাকি। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মন হাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর কানের গেল কর্ণ তালি, চৌকের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চৌকের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পড়িল বয়স গেল বাটি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। এ আমার বৈষ্ণবপুরের যুবক, এ আমার মুরব্বী আব্বাজিরা, যেহেতু আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে মায়ের আলোচনার জন্য বেঁধে দেওয়া হয়েছে, বন্ধুরে আমার, আমি প্রথমেই সর্বপ্রথম কুরআনুল কারীম থেকে একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিন, ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল সন্তানদেরকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যাদের আব্বা দুনিয়ার মধ্যে বেঁচে আছে রে, যাদের জন্মধারিণী মা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, আমার আল্লাহ বলেন যুবক, আমি আল্লাহ কোরআনের মধ্যে নির্দেশ দিলাম, ঘোষণা করলাম, তোমরা যুবকগুলা তোমাদের পিতা মাতার খেদমত করবে। চিৎকার মেরে বলি আমরা সুবহানাল্লাহ। জবান খুলে বলুন ঘোষণাটা কার? আর জবান খুলে বলুন ঘোষণা কার? আল্লাহ পাকের হুকুম হওয়ার কারণে নামাজ, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুম হওয়ার কারণে নামাজ পড়া যেমন ফরজ, পিতা মাতার খেদমত করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলেন, এই নামাজ যেমন ফরজ রে বাবা, পিতা মাতার খেদমত করা সন্তানের উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একখানা হাদিস কানা বর্ণিত। আনা আব্দুল্লাহি ক্বালা সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা ক্বালা থুম্মা আইয়ুন ক্বালা বিররুল ওয়ালিদাইনি ক্বালা থুম্মা আইয়ুন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল কোনটি? সব থেকে বড় দুঃখের বিষয় হলো রে বাবা, এক শ্রেণীর আলেমগুলা আছে যে আলেম বলে আমরা সুন্নিরা নাকি নামাজের কোনো আলোচনা করি না, আমরা সুন্নিরা নাকি নামাজগুলা পড়ি না। কথা বলেন, এমন কিছু মৌলবী সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অথচ কিন্তু সুন্নি উলামায়ে কেরাম আলোচনার প্রথমেই তারা নামাজ থেকে আলোচনা শুরু করে। এই জন্য আমার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল কোনটি? আমার নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা হলো আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য নবী আমার সাহাবীদেরকে ডাকতে কই, সাহাবীরা, এই আমার প্রাণের সাহাবীরা, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নিব রে, এই সর্বপ্রথম আমলের নাম হলো নামাজ। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, হাসরের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেই আমলের নাম হলো নামাজ। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে? নামাজ। বান্ডারির পাগল যারা আছে, যেই কিছু দুষ্ট মানুষগুলা বলে বান্ডারির মুরিদ যারা আছে, এরা সঠিকভাবে নামাজ পড়ে না, সে মূলত আরো বড় বাটপার। কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা কি নামাজ কি রাস্তার মধ্যে দাঁড়ায় মানুষ দেখায় নামাজ পড়বো? লৌকিকতার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ এবং কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা লৌকিকতার নামাজ, লৌকিকতার ইবাদত আমরা করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, নবীজির মুহাব্বতের জন্য, আউলিয়া কেরামদের সোহবতের জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবীরা দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আর কি আমল আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় আমল রয়েছে? নবী আমার ডাক দেখে, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবী, ওয়ালা তুমাইয়ুন ওয়ালা বিররুল ওয়ালিদাইনি। এই পৃথিবীর মধ্যে সাহাবী যার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, যার জন্মদারিণী মা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, এই পিতা মাতার খেদমত করা সন্তানের জন্য, এই পিতা মাতার খেদমত করাই আল্লাহ পাকের দরবারে সর্বোত্তম আমল। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বলেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আমার বৈষ্ণবপুরের মুরব্বী আব্বাজিরা, এই জন্য আপনাকে আমাকে সর্বদাই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত করা লাগবে। এই আমার বৈষ্ণবপুরের যুবক, যদি আপনারা আল্লাহর সন্তুষ্টি চান, রাসূলের যদি সন্তুষ্টি চান রে যুবক, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে এই পিতা মাতার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবার সাহাবীরা দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই আর কি কি ফজিলতপূর্ণ আমল রয়েছে, আর কি পছন্দনীয় আমল রয়েছে। নবী আমার সাহাবীকে ডাক দেখো, সাহাবী রে, ওয়ালা তুমাইয়ুন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। নবী ডাক দেখো, সাহাবী,
ওই আমার প্রাণের সাহাবী, আরো যে পছন্দনীয় আমলগুলো রয়েছে এর মধ্যে একটা আমল হলো আল্লাহ পাকের রাস্তার মধ্যে জিহাদ করা। তবে দুঃখের বিষয়, আফসোস লাগে রে বাবা, বৈষ্ণবপুরের মধ্যে এমন মুসলমান আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমার বাংলার জমিনের মধ্যে এমন কিছু মুসলমান আছে রে যুবক ভাইয়েরা, এ আমার মুরব্বী আব্বাজিরা, মুসলমান হওয়ার পরও মুসলমানের মাথার মধ্যে আল্লাহু আকবার বইরা বাড়ি মাইরা জিহাদ করে। কথা বলেন ঠিক কিনা? এটাকে জিহাদ বলা হয় না, এটাকে কোনোদিন মুসলমানের মাথার মধ্যে বাড়ি মারার পরে জিহাদ বলে না, এটা নিঃসন্দেহ একটা শয়তানি কাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জিহাদ এইভাবে জিহাদ করা যাবে না। সঠিক জিহাদ হলো সেই জিহাদ আল্লাহ পাকের অলিগণের বিরুদ্ধে যারা কথা বলবে রে, এই সুন্নি মুসলমান আমরা তাদের সঙ্গে জিহাদ করব। নবীর বিরুদ্ধে যারা কথা বলে রে যুবক, এই বৈষ্ণবপুরের হুসাইনি প্রেমিক, হুসাইনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা বৈষ্ণবপুরের যুবকগুলা সর্বদাই এই হুসাইনি প্রেমিক হয়ে আমরা হুসাইনি বিরুদ্ধে যে শত্রুগুলা রয়েছে তাদের সঙ্গে আমরা যুদ্ধের মধ্যে নেমে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? বলেন, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কথা বলেন ঠিক কিনা? নবীর সঙ্গে বেয়াদবি করার পর, আউলিয়া কেরামদের সঙ্গে বেয়াদবি করার পর, এই মানুষটা দুনিয়ার মধ্যে যতই আল্লাহকে আল্লাহ বইলা ডাকুক, যতই ওই ব্যক্তিগুলো আল্লাহ পাকের ইবাদত করুক না কেন রে, এই ব্যক্তির ইবাদত করলে আল্লাহর পাকের দরবারে কবুল হবে না। নবীর সঙ্গে বেয়াদবি করলে এই ব্যক্তির নামাজ কোনো কাজে আসবে না। নবীর সঙ্গে দুশ্মনী পোষণ করলে এই ব্যক্তির আমল কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমি ইবাদত করব, কিন্তু একমাত্র নবীজিকে মহাব্বত করে, আউলিয়া কেরামদেরকে আমরা মহাব্বত করে আমরা ইবাদত করব। তাহলে আপনার আমার ইবাদতগুলো আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। এবার নবীর আর একজন সাহাবী দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি। এই সাহাবীর নাম হলো আবু হুরায়রা। এই আবু হুরায়রা থেকে আরেকখানা হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা। ক্বালা থুম্মা মান? ক্বালা থুম্মা উম্মুকা। ক্বালা থুম্মা মান? ক্বালা থুম্মা উম্মুকা। ক্বালা থুম্মা মান? ক্বালা থুম্মা আবুকা। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দেখো, দুনিয়ার লোক সকল, ও নবীর সাহাবীরা রে, একজন সাহাবী নবীর দরবার আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনার কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর মধ্যে আমার কাছে সর্বোত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি? নবী আমার ডাক দেখো, সাহাবী বলা উম্মুকা, এই ব্যক্তিটাই হলো তোমার জন্মদারিণী মা। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সন্তানের কাছে সর্বোত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো তার জন্মদারিণী মা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে বৈষ্ণবপুরের যুবক আমরা মায়ের খেদমত করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এমন সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তারপরে আমার কাছে এই দুনিয়ার মধ্যে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি রয়েছেন? এবার নবী আমার ডাক দেখো, সাহাবী, এই ব্যক্তিটাও হলো তোমার জন্মদারিণী মা। এবার সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমার কাছে সর্বোত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি রয়েছেন? নবী আমার প্রথমবারও মায়ের কথা বললেন, দ্বিতীয়বারও নবীজি মায়ের কথা বললেন, তৃতীয়বার যেই মাত্র সাহাবী এই কথা বললেন রে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি সাহেবের আগমন, শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি পীর সাহেবের আগমন। বৈষ্ণবপুরের পক্ষ থেকে, বৈষ্ণবপুরের পক্ষ থেকে, বৈষ্ণবপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আজকের এই মাহফিলের প্রধান বক্তা যিনি রয়েছেন, যার অপেক্ষায় আপনারা সকলেই অপেক্ষায় বসে রয়েছেন, ইনশাআল্লাহ আমাদের মধ্যে আজকের এই মাহফিলের প্রধান বক্তা আপনার আমার সবার সুপরিচিত একজন ব্যক্তি, হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি পীর সাহেব হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আপনারা এখনো যারা আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইরা আপনারা সবাই মৌমাছির চাকের মতো যারা যেই স্থানে রয়েছেন, মেহেরবানি করে মৌমাছির চাকের মতো আজকের এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। একটু পরে আপনাদেরকে এমন কিছু প্রেম দেওয়া হবে, এমন কিছু শান দেওয়া হবে যে শানের মাধ্যমে আপনারা বাধ্য হবেন মৌমাছির চাকের মতো জান্নাতের বাগানে আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই যুবক এখন আপনারা যারা যে স্থানের মধ্যে রয়েছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। আমরা একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাদানা বিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা। আসুন আমার দয়াল নবী গো, বসুন আমার নয়নে, আসুন আমার দয়াল নবী গো, বসুন আমার নয়নে। মন বড়িয়া দেখবো আপনাই, মন বড়িয়া দেখবো আপনাই, প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। যাই হোক, সম্মানিত হাজির, ইনশাআল্লাহ আমি আলোচনা ছেড়ে দিব। হুজুর যেহেতু ইনশাআল্লাহ বলেছেন, অনুমতি দিয়েছেন, আমি 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমার আলোচনা ইনশাআল্লাহ সমাপ্ত করে ফেলবো। আমার যুবক ভাইয়ারা, মুরব্বী বাজিরা, এখনো আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, যারা ঘরে বসে রয়েছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। গভীর মনোযোগ। এবার সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তারপরে আমার কাছে সর্বোত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি রয়েছেন? নবী আমার একটা মুস্কি হাসি ডাক দেখে, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবী, প্রথমবার আমি তোমার মায়ের কথা বললাম, ওরা উম্মুকা, সেটা হলো তোমার মা, ওরা তুম্মা মান, ওরা তুম্মা উম্মুকা। দ্বিতীয়বার আমি নবী তোমার মায়ের কথা ঘোষণা করে দিলাম, ও আমার সাহাবায়ে কেরাম, তৃতীয়বারও তুমি যেই ব্যক্তির খেদমত করবারে, ওই ব্যক্তির নাম হলো তোমার জন্মদারিণী মা। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। 3 বার নবীজি মায়ের কথা বলেছেন। কয়বার? 3 বার। 3 বার বলার পর সাহাবী দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তারপরে আমার কাছে দুনিয়ার মধ্যে উত্তম ব্যবহার পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি রয়েছেন? নবী আমার হাদিস শরীফের মধ্যে বলে দিলেন, ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা আবুকা, এই ব্যক্তির নাম হলো তোমার জন্মদাতা পিতা। চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে
যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই, আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে দিবে গত লেখানা, তাতে খুশি রব্বানা। ওই আমি করি নাই করিতে পারি নাই, আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও নবীর উম্মত, সেবিও নবীর উম্মত। চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ইনশাল্লাহ হুজুর উপস্থিত রয়েছেন। ইনশাল্লাহ আপনাদের সামনে হুজুর আপনাদেরকে মনের খুরাক ইনশাল্লাহ দিবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবেন, মনোযোগ সহকারে আপনারা আলোচনা শুনবেন। তার পাশাপাশি বিশেষ করে আমার যে যুবকগুলা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। ইনশাল্লাহ আপনাদের সামনে এই মুহূর্তে হুজুর ইনশাল্লাহ আলোচনা করবেন। তার আগে ইনশাল্লাহ আমি ছোটো করে একটা করে ইনশাল্লাহ একটা নাতের আসর আপনাদের সামনে ইনশাল্লাহ আমি পাঠ করব, গাইব ইনশাল্লাহ। আপনারা সবাই আমার সাথে গাইতে পারবেন তো ইনশাল্লাহ? সবাই সবাই পারবেন ইনশাল্লাহ? আল্লাহর নবী মায়ার নবী আমার, আল্লাহর নবী মায়ার নবী আমার, জাগার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলেন নূরে জলমল জলমল করে দিনা। বলেন আল্লাহর নবী নূরের নবী আমার, আল্লাহর নবী নূরের নবী আমার, জাগার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলেন নূরে জলমল জলমল করে সোনার মদিনা। চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই অসমাপ্ত আলোচনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার এবং তার সাথে সাথে আমল করার, পিতামাতার খেদমত করার তৌফিক দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।